নমস্কার বন্ধুরা, আরকে শিক্ষা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা অযোধ্যা রাম মন্দিরের বেশ কিছু অজানা তথ্য জিকের মাধ্যমে জানব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, অযোধ্যার রাম মন্দির দেখভাল করবে কে? রাম মন্দিরের ব্যবস্থাপনা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর দ্বারা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেছে। মন্দির নির্মাণেও ট্রাস্ট নজরদারি করেছে। পরের প্রশ্ন, দেশের কোন কোম্পানি রাম মন্দির নির্মাণে নিয়োজিত রয়েছে? এর উত্তর হবে দেশের বিখ্যাত নির্মাণ কোম্পানি লোটসাম অ্যান্ড টুব্রো মন্দির নির্মাণে নিয়োজিত রয়েছে। এর পরের প্রশ্ন, সাধারণ মানুষ কবে থেকে রামলালা দর্শন লাভ করতে পারবে? 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার পর সাধারণ মানুষেরা পরের দিন অর্থাৎ 23শে জানুয়ারি থেকে রামলালা দর্শন লাভ করতে পারবে। ট্রাস্টের তরফে জানানো হয়েছে 22শে জানুয়ারি সাধারণ মানুষের জন্য দর্শনের কোনো ব্যবস্থা নেই। আগামী দিন থেকে তাদের জন্য দরজা খুলে যাবে। পরের প্রশ্ন, অযোধ্যার রাম মন্দির দিনে কতক্ষণ খোলা থাকবে? অযোধ্যার রাম মন্দির সাধারণ ভক্তদের দর্শনের জন্য সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত এবং তারপরে দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। বিকেলে মন্দির প্রায় 2.5 ঘন্টা ভোগ ও বিশ্রামের জন্য বন্ধ থাকবে। পরের প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরে আরতির সময় কখন? রাম মন্দিরে দিনে 3 বার রামলালা আরতি করা হয়। প্রথম সকাল 6:30টায়, যাকে জাগরণ আরতি বলা হয়। দ্বিতীয় দুপুর 12টায়, যাকে ভোগ আরতি বলা হয়। এবং তৃতীয় সন্ধ্যা 7:30টায়, যাকে সন্ধ্যা আরতি বলা হয়। রাম মন্দির দর্শনের জন্য কি কোনো ফি দিতে হবে? অযোধ্যার রাম মন্দিরে দর্শন বিনামূল্যে। রামলালা দর্শনের জন্য কোন প্রকার ফি দিতে হবে না। দিনে 3 বার আরতি হয়, এর জন্য একটি পাস নিতে হবে। যাদের পাস আছে কেবল তারাই আরতিতে অংশ নিতে পারবেন। অযোধ্যা রাম মন্দিরে আরতিতে অংশ নিতে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট থেকে পাস নেওয়া যেতে পারে। আর পাসের জন্য একটি বৈধ পরিচয়পত্র থাকা আবশ্যক। পরের প্রশ্ন, অযোধ্যার রাম মন্দির নির্মাণে কত টাকার খরচ হয়েছে? এর উত্তর হবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, যা রাম মন্দির নির্মাণ কাজের দেখাশোনা করেছে। তাদের মধ্যে মন্দির নির্মাণের ব্যয় আনুমানিক 1800 কোটি টাকা, যার মধ্যে রয়েছে উপাদান খরচ, যন্ত্রপাতি, শ্রম খরচ ইত্যাদি সব। পরের প্রশ্ন, রাম মন্দিরে রামলালা ছাড়া আর কার কার মূর্তি আছে? অযোধ্যার নতুন রাম মন্দিরের 4 কোণে আরও 4টি দেবতার মন্দির রয়েছে, যেখানে ভগবান শিব, ভগবান সূর্যনারায়ণ, মাতা ভগবতী এবং ভগবান গণেশ। এছাড়াও এখানে রয়েছে অন্নপূর্ণা মাতা ও হনুমানজির মন্দির। পরের প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের মূল নকশা কাদের দ্বারা তৈরি করা হয়েছে?
রাম মন্দিরের মূল নকশাটি 2020 সালে আহমেদাবাদের সম্পুরা পরিবার দ্বারা তৈরি করা হয়েছিল। সম্পুরা সোমনাথ মন্দির সহ অন্তত 15 প্রজন্ম ধরে বিশ্বব্যাপী 100টিরও বেশি মন্দিরের নকশার অবদান রেখেছে। পরের প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের প্রধান স্থপতি কে ছিলেন? রাম মন্দিরের প্রধান স্থপতি ছিলেন চন্দ্রকান্ত সম্পুরা ও তার 2 পুত্র নিখিল সম্পুরা এবং আশিস সম্পুরা, যারাও কিন্তু স্থপতি। পরের প্রশ্ন, রাম মন্দিরের পরিমাপ কত? দৈর্ঘ্য 110 মিটার, প্রস্থ 72 মিটার, উচ্চতা সর্বোচ্চ 161 ফুট, সাইটের এলাকা 1.1 হেক্টর বা 2.7 একর। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরের মধ্যে রাম মন্দিরের অবস্থান কত? রাম মন্দির হল বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। পরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরে কোন স্থাপত্যশৈলী লক্ষ্য করা যায়? এটি নাগারা শৈলীর স্থাপত্যের গুর্জারের চৌলক্য শৈলীতে ডিজাইন করা হয়েছে, যা মূলত উত্তর ভারতে পাওয়া এক বিশেষ ধরনের হিন্দু মন্দির স্থাপত্য। পরের প্রশ্ন, অযোধ্যার রাম মন্দির কোন পাথরের তৈরি করা হয়েছে? রাজস্থানের বারাণসী থেকে 6 লক্ষ ঘনফুট বেলপাথর দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। পরের প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের রামলালার মূর্তি কে নির্মাণ করেছেন? কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ রামলালার মূর্তিটি তৈরি করেছেন। পরের প্রশ্ন, অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজো কবে হয়েছিল? দু 2020 সালে 5ই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠিত হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পুজোতে উপস্থিত ছিলেন। পরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কবে হবে? 22শে জানুয়ারি 2024 সালে অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। পরের প্রশ্ন, গর্ভগৃহে রামলালার মূর্তি খোদাই করার জন্য কোন শিলা ব্যবহার করা হয়েছে? নেপালের গণ্ডকী নদী থেকে পাঠানো 60 মিলিয়ন বয়সী 2টি শালগ্রাম শিলা, যাদের ওজন 26 টন ও 14 টন, তাদের রামলালার মূর্তি নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিতের নাম কি? দুধেশ্বরনাথ বৌদ্ধ মহাপীঠের ছাত্র মোহিত পান্ডে। পরের প্রশ্ন, রাম মন্দিরের পুরোহিতদের বেতনের পরিমাণ কত? নয়া স্ট্রাকচার অনুযায়ী এখন রাম মন্দিরের পুরোহিতদের প্রধান বেতন 32,900 টাকা, সহকারী পুরোহিতদের বেতন 31,000 টাকা। পরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দির নির্মাণে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে? রাম মন্দির নির্মাণে
কোনো ইস্পাত বা লোহা ব্যবহার করা হয়নি। সবচেয়ে ভালো মানের গ্রানাইট, বেল পাথর ও মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এতে সিমেন্ট ও চূর্ণ ব্যবহার করা হয়নি। এমনভাবেই রাম মন্দির নির্মাণ করা হয়েছে যাতে 2500 বছরেও কোনো ক্ষতি হবে না। ভূমিকম্প থেকে বন্যা বা কোনো প্রাকৃতিক বিপর্যয় এক চুল নাড়াতে পারবে না অযোধ্যার এই রাম মন্দিরকে। পরের প্রশ্ন, রাম মন্দিরে রামলালার বিশেষ উপহারগুলি কি কি? উপরের তালিকায় রয়েছে 2100 কেজির ঘন্টা, 108 ফুট লম্বা ধূপকাঠি, 1100 কেজি ওজনের বিশাল প্রদীপ, সোনার স্ট্যান্ড, 10 ফুট উঁচু তালা ও চাবির মতো বিশেষ বিশেষ উপহার। উপরের তালিকায় রয়েছে এমন একটি ঘড়ি যা বিশ্বের 8টি দেশের সময় একসঙ্গে বলতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।